সো হ্যালো স্বাগত করছি আমাদের এই চ্যানেল আর ইরফান অফিসিয়ালে। তো আমি হলাম ইরফান, আমি নতুন একটা ভিডিও কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণভাবে পিক্সআর্ট এডিটিংয়ের উপর। আজকে আমি তোমাদের বলবো তোমরা কীভাবে একটা নর্মাল একটা ফটোকে ফোন দিয়ে তুলে একটা ছবিকে তোমরা কীভাবে খুব সুন্দরভাবে ফটোশপের মতো একদম কীভাবে এডিট করতে পারো, যাতে কেউ বুঝতেও না পারে ওটা একদম এডিট করার ছবি। ঠিক আছে, তো এটার উপরে আজ আমার ভিডিওটা কনসেপ্টটা বেস করবে। তো চলো তাহলে বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, আমি যেটা ফটো তোমাদের দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে সেই ফটোটা। এটা হচ্ছে নর্মাল আমার ফটোটা, ঠিক আছে। আর এটাকে আমরা এডিট করবো কিছুটা এই ধরনের। তো বন্ধুরা, এডিট করার জন্য আমাদের কিন্তু যেসব অ্যাপের বা যেসব পেজের ব্যবহার করবো আমরা, সেই সব লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সব কিছু কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল পিক্সআর্টের যেটা অ্যাপ্লিকেশন সেটাকে আমরা ওপেন করে নেবো, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর আমি যেটা এখানে এডিটে ফটোতে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা আমি যেটা ব্যাকগ্রাউন্ডের ফটো তোমাদের দিচ্ছি, তোমরা আগে সেটা ডাউনলোড করে নেবে। সো বন্ধুরা, আমি একটা কথা বলে দিতে যাচ্ছি, তোমরা যদি না জেনে থাকো তোমরা কীভাবে এডিট করবে বা কীভাবে তোমরা মডেলের ফটোটাকে আলাদা করবে নিজের ব্যাকগ্রাউন্ড থেকে, ওইটার উপরে কিন্তু 1 থেকে 2টো ভিডিও অলরেডি করা আছে আমার এই চ্যানেলে। তোমরা কিন্তু ওইসব কিন্তু দেখে দেখে সব কিছু শিখে নিতে পারো খুব সহজে, ঠিক আছে। সো বন্ধুরা, আমরা ওই যেটা ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অ্যাড করে নিলাম। এখানে কিন্তু আমার লোগোটাও আছে কিন্তু উপরে, ঠিক আছে। এরপরে আমরা অ্যাড ফটোতে যাবো। অ্যাড ফটোতে যাওয়ার পর আমার যেটা মডেলের ফটো আছে, যেটা আমি অলরেডি আলাদা করে রাখছি, সেই ফটোটা কিন্তু আমি এখানে অ্যাড করে নেব। সিমটা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমি কিছু হোয়াইট লাইট তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কিন্তু সেগুলো কিন্তু ডাউনলোড করে নিয়ে ইউজ করবে, যাতে ফটোটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেই লাইটটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমরা এখানে ব্লেন্ডের মোডে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ ব্লেন্ড, এখানে স্ক্রিনে গেলাম। স্ক্রিনে ক্লিক করার পর আমরা কিন্তু এটা কিন্তু একটা কিন্তু এখানে অ্যাড করলাম, ঠিক আছে। ডুপ্লিকেট লেয়ারে গেলাম, ডুপ্লিকেট করলাম। আবার কিন্তু একটা কিন্তু এখানে অ্যাড করব। আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এখানে একটা দিলাম। আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর একটা আবার এখানে দিলাম, হাতের এখানে দিলাম, ঠিক আছে। সেম তো ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর কিন্তু পিক্সআর্টের কাজ কিন্তু এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। পিক্সআর্টে আর কোনো ইউজ নেই। তো আমরা সিম্পলি এখন এটা ফটোটাকে আমরা এখন হাই কোয়ালিটিতে সেভ করে নেব। সো বন্ধুরা, ফটোটা কিন্তু সেভ হয়ে গেলো। ফটোটা সেভ হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেই ফটোটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছি এটা বন্ধু সেই ফটোটা, ঠিক আছে। এই ফটোটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা কিন্তু সেই ফটোটাকে নিয়ে চলে যাবো, যেটা আমাদের এয়ারব্রাশের যেটা অ্যাপ্লিকেশন আছে সেটাতে, ঠিক আছে। এয়ারব্রাশের অ্যাপ্লিকেশনটাতে আমরা সেই ফটোকে ওপেন করে নেব। বন্ধুরা, কিছু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা যেসব আর কি এখানে টুলগুলো আছে, কোনো কিছু টুল ইউজ করবো। আমরা আগে ম্যাজিকে ক্লিক করবো। ম্যাজিক টুলটা করলাম, এডিট করলাম, অনেকটা তফাৎ আসছে। এদিকে আসলাম, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্রিন টোন নামে একটা অপশান আছে। স্ক্রিন টোনে আমরা ক্লিক করলাম। স্ক্রিন টোনে ক্লিক করার পর এখানে অটো নামে একটা টুল আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সিম্পলি এখানে অটোতে ক্লিক করলাম। অটোতে ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি আমার কিন্তু ফেসটা বা যতটা ফেস দেখা যাচ্ছে বা হাত দেখা যাচ্ছে সব কিছু কিন্তু ডিলিট করে নেবে। এদিকে আসলাম, তোমাদের যেটা আর কি ভালো লাগলে তোমার সেটা এখানে ইউজ করবে। তো আমার এটা বেশি ভালো লাগছে, তো আমি এটা ইউজ করছি। অ্যামাউন্টটা এতটা রাখবো, ডান করে দিলাম।
ডান করে দেওয়ার পর এখানে অনেকগুলো ফিল্টার আছে, দেখতে এখানে অপশান আছে ফিল্টারে ক্লিক করলাম। তো আমি যেটা ফিল্টার ইউজ করবো সেটা হচ্ছে এটা, ঠিক আছে, গবলিনটা। এই ফিল্টারটা আমার বেশ ভালো লাগে। তো আমি এটা অ্যামাউন্টটা কিছুটা এতটা রাখবো, সেটা ডান করে দেবো। ডান করে দেওয়ার পর সিম্পলি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এই ফটোটাকে আমি নিয়ে যাবো এখন আবার যেটা স্ন্যাপসিড আছে সেটাতে, ঠিক আছে। তো স্ন্যাপসিডে আমি ওপেন করে নিয়ে ফটোটা আমার স্ন্যাপসিডে ওপেন করে নেওয়ার বন্ধুরা আমি সিম্পলি টুলসে যাবো, ডিটেলসে যাওয়ার পর আমি সার্ভিংটাকে প্লাস করবো, আর এটাকেও প্লাস করবো। প্লাস করার পর আমি ইডিটে যাওয়ার পর বন্ধুরা, ঠিক আছে, আমি যেটা টি শার্ট আছে বা যেটা কাপড় আমি পরে আছে যে শুধু ওইখানে কিন্তু আমি সেই ইফেক্টটা আমি দিব, ঠিক আছে। এবার দেখে নিতে পারছো ওখানে কিন্তু সেই ইফেক্টটা দিলাম, সিনোটা আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর বন্ধুরা আবার এখানে টুলসে ক্লিক করলাম, সিলেক্টিভে ক্লিক করলাম। সিলেক্টিভে ক্লিক করার পর আমি জুম করবো, যা শুধু সানগ্লাসে একটা অ্যাড করবো। অ্যাড করার পর আমি এটাকে জুম আউট করবো, যতটা জুম আউট হবে। তারপর এটা স্যাচুরেশন যেটা আছে সেটাকে বাড়াবো। আর একটা অ্যাড করবো, এটা সানগ্লাসে অ্যাড করবো, এটাকেও জুম আউট করবো। জুম আউট করার পর এটা যেটা স্যাচুরেশন সেটাকে আবার বাড়াবো। হয়ে গেলো বন্ধুরা, ঠিক আছে। টুলসে ক্লিক করলাম, এখানে গেলাম, টিউনে গেলাম। এখানে আবার আমি যেটা ব্রাইটনেসটা কিছুটা মাইনাস করবো, কন্ট্রাস্টটাকে একটু প্লাস, স্যাচুরেশনটাকে একটু প্লাস করবো, ঠিক আছে, ঠিক একটু মাইনাস করবো। হাইলাইটটাকে একটু মাইনাস, শ্যাডোটাকে একটু মাইনাস, যেটা আমার আছে সেটাকে একটু শুধু মাইনাস করবো। মাইনাস করার পর দেখে নিতে পারছো কতটা তফাৎ হয়েছে। টুলসে ক্লিক করলাম আবার, ঠিক আছে। এখানে যেটা ভিগনেট ইফেক্ট আছে, ভিগনেটটা তোমরা ইউজ করতে পারো তোমরা চাইলে। আমি যে শুধু এতটা ইউজ করবো, সেটা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আমি ফটোটাকে সেভ করে নেবো, ঠিক আছে বন্ধুরা। তো সেভ করে নেওয়ার পর আমি এখন যেটা আমাদের অ্যাডোব ফটোশপ ফিক্স আছে, এই অ্যাপটাকে আমরা ওপেন করব। তো ক্লিক করলাম, ফটোতে ক্লিক করার পর বন্ধুরা আমি পিকচার্স এখানে ক্লিক করব, ঠিক আছে। স্ন্যাপসিডে যাবো, ফটো আছে সেই ফটোটাকে অ্যাড করবো। লিকুইফাই নামে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। লিকুইফাইতে আমরা ক্লিক করবো, যেটা ওয়ার্প আছে ওয়ার্পে ক্লিক করবো। সাইজটাকে কিছু কমও বাড়বো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমি ফটোটাকে জুম করে নিই, সাইজটা ঠিকই আছে, আর একটু বাড়াতে হবে সাইজটা, ঠিক আছে। এইভাবে আমি চুলগুলোকে একটু লম্বা করে নেব। ডান করে দিলাম, ঠিক আছে। সেভ করার জন্য এখানে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করলে কিন্তু ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর সেই ফটোটাকে আমি আবার সেন্ড এখানে ক্লিক করব। সেন্ড এখানে ক্লিক করার পর আমি কারণ ওইখানে চুলটাকে আরও কিছুটা এডিট করবো যাতে ফটোটা একদম রিয়েলিস্টিক মনে হয়। টুলসে যাবো, যে আমি যেটা সিমেজে যেটা ব্রাশটা নিয়ে রাখছি সেটিংটা তোমরা দেখে নাও, তোমাদের ইচ্ছা মতো তোমরা সেটিংটা রাখবে। চুলটাকে আমরা এইভাবে জুম করবো যা শুধু আমরা এইভাবে এডিট করবো, ঠিক আছে। দেখে নাও আমি যেভাবে এডিট করছি ওইভাবে তোমরা এডিট করে নেবে, তাহলে চুলটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে। ফটো দেখে মনে হচ্ছে যতটা আর কি এডিট করা হয়েছে অতটা বেশি কোনো কিছু এডিট করা হয়নি, ঠিক আছে। জাস্ট শুধু কয়েকটা টুল ইউজ করা হয়েছে যাতে ফটোটা আর কি আরও বেশি ভালো মনে হয় দেখে। সো বন্ধুরা হয়ে গেল, দেখে নিতে পারছো, ঠিক আছে। তো এরপর আমরা এখানে ক্লিক করবো, এখানে গ্যালারি নামে একটা অপশন দেখতে পাচ্ছ তোমরা। এখানে গ্যালারিতে ক্লিক করবো, সেট কারেন্ট স্কেচ এখানে ক্লিক করলে কিন্তু সেই ফটোটা কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর তোমরা আরও যদি এডিট করতে চাও তাহলে কিন্তু তোমরা কিন্তু এই ফটোটাকে কিন্তু সেন্ড এখানে ক্লিক করে তারপর তোমার লাগো। তো আমি করে নিই অবশ্য, তো আমি দেখিয়ে দিচ্ছি একটু কালার গ্রেডিং করে। তো লাইটরুমে এইভাবে অ্যাড করার পর এখানে লাইটটা ক্লিক করে তোমরা কিন্তু লাইটটাকে এডিট করে দিতে পারো, একটু প্লাস করতে পারো, হাইলাইটটাকে একটু মাইনাস করতে পারো, ঠিক আছে। শ্যাডোটাকে একটু মাইনাস করতে পারো, হোয়াইটটাকে একটু প্লাস বা মাইনাস যেদিকে ভালো হয় তোমাদের ওইভাবে করতে পারো। ব্ল্যাকটাকে একটু আমি মাইনাস করে দিই, এখানে আসলাম, ভায়োলেটটাকে একটু প্লাস, স্যাচুরেশন একটু মাইনাস, ঠিক আছে।
মাইনাস হয়ে গেল। মিক্সি এখানে ক্লিক করলাম, মিক্সি এখানে ক্লিক করার পর যেটা অরেঞ্জ কালার আছে সেটাকে একটু মাইনাস করলাম, সেটাকে মাইনাস করার পর যেটা লুমিনেন্স আছে সেটাকে প্লাস করলাম, যেটা রেড কালার আছে সেটাকে একটু প্লাস, ঠিক আছে। আর যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা কালার আছে, ঠিক আছে, সেই কালারটাকে আমরা একটু স্যাচুরেশনকে প্লাস করে দেবো, ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখানে আসলাম ইফেক্টে, টেক্সচারটাকে একটু প্লাস, ক্যালিটাকে প্লাস, ডিজেটটাকে প্লাস, ভিগনারটাকে একটু মাইনাস করলাম, ঠিক আছে। এখানে আসলাম সার্ভিসটাকে প্লাস, এটা ঠিকই আছে। মাস্কিংটাকে, কালার নয়েজ রিডাকশনটাকে, আর যেটা স্মুথনেস আছে সেটাকে এতটা রাখলাম। তো ফোনটা আগে এডিট করা হয়েছিল এমন, আর লাইটরুমে কিন্তু এডিট হয়ে গেলো এমন। তো কতটা তখন তোমরা দেখে নিতে পারছো, খুব ভালো লাগছে অবশ্যই, ঠিক আছে। এরপর কিন্তু সেভ করার জন্য সিম্পলি শেয়ারের বাটনে ক্লিক করে আর সেভ টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু সেই ফোনটা কিন্তু আমার অটোমেটিকভাবে আমার গ্যালারিতে সেভ। সো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিওর কনসেপ্ট। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবে, ঠিক আছে। আর যদি সাপোর্ট করতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে নতুন একটা কনসেপ্টের সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস, পিস আউট।